বিসমিল্লাহির রহমানির রহিম। মা বাবাকে করিও যতন, তাহলে পাবে তুমি অমূল্য রতন। আল্লাহ তুমি সহায় হও যেন বিচারের বাণী আগামী দিনে যেন মুছতে পারে মজলুমের চোখের পানি। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই প্রাণঢালা ভালোবাসা। আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভিডিওটা হল মানুষ একটা 2 চাকার সাইকেল। কবির ভাষায় বা শিল্পীর ভাষায় এটা বলা হয় মানুষ একটা 2 চাকার সাইকেল। আপনারা জানেন এই পৃথিবীতে আমরা 2 পায়ে বিচরণ করি। 2 পায়ে বিচরণ করি, আমাদের 2টা মাত্র পাগুলি কিন্তু লাঠির আকৃতি। পাগুলি এত বড় হয় না, লম্বা হয়, ছোট হয়, কিন্তু আমরা চলাফেরা করি এই ভূমণ্ডলে। তা আমরা যে কিভাবে চলাফেরা করি সে ব্যাপারে আমি 2-4টি কথা বলব। আপনারা জানেন আমরা যখন 2 পায়ে চলি তখন আমরা কেন হেলে এদিক সেদিক পড়ি না। আমরা স্থিরভাবে চলতে পারি, দৌড়তে পারি, খেলতে পারি, সব কিছু পারি। কিন্তু আপনারা জানেন যে এই পৃথিবীর মাঝে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই বিজ্ঞান জগতে আমরা জানি যে একটা শক্তি আছে এই পৃথিবীর ভূমণ্ডলে, যেটা হলো মাধ্যাকর্ষণ শক্তি। মাধ্যাকর্ষণ শক্তি, আমরা সেই শক্তির কারণে বাতাসের যে একটা চাপ এটা কিন্তু আছে। এই বাতাসের মাঝে একটা তরঙ্গ আছে। বাতাসের মাঝে আমাদেরকে যখন আমরা চলি আমাদেরকে চাপ দিয়ে রাখে। সেই বাতাসটা আমাদেরকে চাপ দিয়ে রাখে, আমরা তখন স্থিরভাবে চলতে পারি। যদি সেই শক্তিটা, বাতাসের চাপটা যদি না থাকতো তাহলে আমরা হেলে দুলে পড়ে যেতাম, আমরা স্থিরভাবে চলতে পারতাম না। আল্লাহর সৃষ্টি, আমরা মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ। আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আমরা কিভাবে চলবো এটা আল্লাহ ভালো করেই জানেন। তাই উনি এই পৃথিবীর মাঝে এই মাধ্যাকর্ষণ শক্তি বলেন বা বাতাসের তরঙ্গ বলেন, ওগুলি আগেই সৃষ্টি করে রেখেছেন। আমরা টিভিতে কথা শুনি, টিভিতে কত কিছুই আমরা দেখি, সেটা কিন্তু এখানে নয়, এটা অনেক দূরে। সেন্টার, যেটা সেন্টারগুলি এগুলি কি অনেক দূরে দূরে। যেমন ভারত থেকে আমাদের এই বাংলাদেশে ছবি দেখি, টিভিতে ছবি দেখি, অথচ কোনো তার নাই। এটা কিভাবে আসে? এই যে বাতাস, বাতাসের মাঝে যে একটা তরঙ্গ আছে, সেই তরঙ্গটা শব্দের গতি নিয়ে আসে। প্রতি সেকেন্ডে শব্দের গতি অনেক হাজার হাজার গুণ, হাজার হাজার মাইল, লক্ষ লক্ষ মাইল। বাতাসের তরঙ্গ যদি না থাকতো তাহলে আমাদের কথা এখান থেকে অন্যখানে যেতে পারতো না। মোবাইলে কথা বলি, আপনার এই যে মোবাইলের যে কথাটা,
সেটা চলে আসে এই বাতাসে, বাতাসের মাঝে তখন মোবাইলে একটা বস্তু আছে, যে বস্তুটা এই তরঙ্গ থেকে টান দিয়ে আপনার মোবাইলে নিয়ে যায়। টিভিতে একটি যন্ত্র আছে যেটা আপনি হাজার কোটি মাইল দূরেও যদি কথা বলে, সঙ্গে সঙ্গে বাতাসে সেটা এই তরঙ্গের মাধ্যমে এটা টিভিতে প্রচার হয়ে যায়। বেশি সময় লাগে না, সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে, প্রতি মিনিটে বা প্রতি সেকেন্ডে, মিনিটেরও কম লাগে। তাই বলছি, আমরা যে চলাফেরা করি, আল্লাহর রহমত, আমরা আমাদেরকে বাতাস বা এই তরঙ্গে আমরা চাপ দিয়ে রাখে আমরা যাতে চলতে পারি, এটা বিজ্ঞান বলে। যাই হোক, আল্লাহর অপার মহিমা বুঝা বড় কঠিন। তাই বলছি, আপনারা এইভাবে চলেন। আপনারা যে চলেন, এই দুইটা পাও দিয়ে আমরা হাঁটতে পারি, দৌড়তে পারি, খেলতে পারি। এটা একটা চিন্তার বিষয়। আপনার শরীরে এত শক্তি দেয় নাই, যদি সেই বাতাসের চাপ আপনার শরীরে না লাগতো। আপনার সামনে, বামে, পিছনে, ডানে আপনার চাপ, সেই চাপের মাধ্যমেই আমরা এই পৃথিবীতে বিচরণ করতে পারি। যাই হোক, ভিডিওটা আমার এই পর্যন্তই। তাই আমি ভিডিওর নাম দিয়েছি মানুষ একটা দুই চাকার সাইকেল। এই দুই চাকা দিয়েই আমাদের ভবিষ্যৎ গড়তে হয়, এই দুই চাকা দিয়েই আমাদের সফলতা লাভ করতে হয়, এই দুই চাকা দিয়েই আমাদের এই পৃথিবীতে বিচরণ করতে হয়। তাই আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম।